মনে 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 বাবা, মনি কোথায়? জানি না, রোজই তো বাইরে যায়। তুই অফিস যাওয়ার পরে ও বাইরে চলে যায়, আবার তুই অফিস থেকে আসার আগেই ও বাসায় চলে আসে। রোজই কোথায় যায় আর কেনই বা যায়? জানি না, রোজই তো যায়। আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু ও আমারে বলল ও যেখানেই যায় আমাদের ভালোর জন্যই যায়। ঠিক আছে, তুমি যাও। আলিফ, তুমি এখানে মানে অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? কোথায় গেছিলা? আহ, আমি তো আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম আড্ডা দেওয়ার জন্য। তা রোজই তোমার বান্ধবীর বাসায় আড্ডা দিতে যাও? আলিফ প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আমি রোজই বান্ধবীর বাসায় আড্ডা দিতে যাই তুমি অফিসে যাওয়ার পরে। কিন্তু আলিফ বিশ্বাস করো, আমি কিন্তু কোনো ভুল কাজ করছি না। দেখো মনে, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাসও করি। তুমি যে কোনো ভুল করতেছো না সেটাও আমি জানি বা মানি, কিন্তু তুমি করতেছোটা কি? আসলে আলিফ, তুমি অফিসে যাওয়ার পর আমি পুরো একা হয়ে যাই। আমার একা একা অনেক বোরিং লাগে। বাবার তো বয়স হয়েছে, বাবা নিজের রুমে থাকে, ওষুধ খায়, অসুস্থ। গল্প করার জন্য একটা লোকও থাকে না। তাই আর কি চিন্তা করেছিলাম যে প্রতিদিন বান্ধবীর বাসায় গিয়ে বান্ধবীর সাথে আড্ডা দিলে আমার একটু ভাল লাগবে, আর এই জন্যই প্রতিদিন যাই। আলিফ, তোমার তো অনেক কষ্ট হয়ে গেছে, অফিস থেকে এসেছো। আমি তোমার জন্য খাবার দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। সাবধানে যাও তাহলে। ঠিক আছে, আমি বেরোলাম। নিজের খেয়াল রেখো। ঠিক আছে। আল্লাহ হাফিজ। বাবা বেরোচ্ছে। বাবা, আমি একটু বান্ধবীর বাসায় যাচ্ছি। কাকে চাই? আপনি কি মনির ফ্রেন্ড? হোয়াট? আমি কেন মনির ফ্রেন্ড হতে যাব? এরকম একটা 2 টাকার মেয়ে ফ্রেন্ড কেন আমি হব? 2 টাকার মেয়ে মানে? হ্যাঁ অবশ্যই 2 টাকার মেয়ে, আমার বাসার কাজের মেয়ে। আমি কেন তার সাথে ফ্রেন্ডশিপ করতে যাব? এত অধপতন আমার হয় নাই যে কাজের মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে যাব। হোয়াট? কাজের লোক? ম্যাডাম, কইতাছি যে ভাত রান্না হয়ে গেছে, তরকারি কি রান্না করবো? মনি, তুমি রোজ এখানে কাজ করতে আসো? আলিফ, তুমি এখানে? এই মনে, এই তুই কি এই ভদ্রলোককে চিনিস? যদি চিনে থাকিস কথা বলে এখনই বিদায় কর। তোকে না আমি মাসে মাসে বেতন দেই না এখানে আড্ডা মারার জন্য। যত সব ঝামেলা।
আমাদেরকে কোনো কিছু না জানিয়ে তুমি ওই বাড়িতে কাজ নিছো, কেন নিছো? কি দরকার ছিল? দরকার ছিল আলিফ, তুমি আমার স্বামী। তুমি যদি কোনো ঝামেলায় পড়ো, তোমার যদি কোনো কষ্ট হয়, তাহলে আমারও অনেক কষ্ট লাগে। আমি তো সব কিছু বুঝি, বলো। তোমার ঘাড়ের উপর অনেকগুলো ঋণের চাপ। রাত্রেবেলায় তুমি ঘুমোতে পারো না, সারাক্ষণ ছটফট করো। এগুলো না আমি দেখতে পাই, আর স্ত্রী হয়ে এগুলো দেখার পরেও আমি চুপ করে থাকতে পারি না। আমার প্রচুর কষ্ট লাগে। আমি ওখানে কাজ করতে যাই, তার বিনিময়ে ওরা আমাকে 12,000 টাকা দেয়। আর এই 12,000 টাকা দিয়ে একটু হলেও তো তোমার উপকারে আসবে, বলো। চাই না, চাই না আমার এমন উপকার। আমি তোমাকে বলছি অন্য কারো বাড়িতে গিয়ে কাজ করে, এই কথা আমি তোমাকে বলছি। হ্যাঁ, আমি জানি আমার মাথায় অনেক বড় একটা ঋণের চাপ, সেটা নিয়ে আমার অনেক চিন্তা। যতটুকু সেই ঋণ নিয়ে আমার চিন্তা, তার থেকে বেশি চিন্তা তোমাকে নিয়ে, তোমার ওই কাজটা নিয়ে। আমি তোমাকে অন্য কারো বাড়িতে অপমানিত হওয়ার জন্য পাঠাইতে পারবো না। একজন স্বামী হয়ে এটা আমার পক্ষে মেনে নেওয়া কখনো সম্ভব না। কাজটা তুমি ছেড়ে দাও। কাজটা ছেড়ে দিব, কিন্তু কোনো কিন্তু না বৌমা, ঋণ শোধ করতে হবে তো। ঠিক আছে, আমার একটা ডিপিএস আছে, তুমি সেই ডিপিএসটা ভেঙে ঋণটা শোধ করে দাও। বাবা, এটা আপনি কি বলছেন? ডিপিএস ভেঙে ফেলবেন মানে? আপনি এত কষ্ট করে এতদিন ধরে টাকাগুলো জমিয়েছেন, আর আজকে বাবা এটা হয় না। তো কি হয়েছে? এখন ছেলের বিপদ, ওর বিপদের সময় এই ডিপিএস এর টাকা যদি কাজে না লাগে, তাহলে ডিপিএস জমিয়ে লাভ কি? আর তাছাড়া ওর যখন সময় ভালো হবে, তখন আমার টাকাগুলো ফিরিয়ে দেবে। এছাড়া আমার সকল সম্পত্তি তো ওই পাবে। হ্যাঁ, বাবা যা বলছে একদম ঠিক বলছে। তারপরেও তুমি ওইসব কাজ করতে পারবে না। আমার বাড়ির রাজধানী, অন্যের বাড়িতে গিয়ে কত কটু কথা শুনবে, এসব আমি মেনে নিতে পারবো না বৌমা। দেখো মনি, আমি নিজ চোখে তোমার মালকিনের ব্যবহারটা দেখছি, কতটা খারাপ ব্যবহার করে তোমার সাথে। রোজ তোমাকে এভাবে কথা শোনায়, তাই না? মা, দ্বিমত করো না, তুমি কাজটা ছেড়ে দাও, এটা তোমার কাছে আমার অনুরোধ। ঠিক আছে বাবা, আপনারা সবাই যেহেতু চাচ্ছেন আমি কাজটা ছেড়ে দিই, আপনাদের কথার অমান্য তো করতে পারি না। সমস্যা নেই, আমি কাজে না করে দিচ্ছি। কিন্তু আমার সারা জীবনের আফসোস থাকবে যে আমি একজন স্ত্রী হয়েও স্বামীর খারাপ সময় তার পাশে থাকতে পারলাম না। কে বলছো তুমি আমার পাশে দাঁড়াতে পারো না? দেখো মনে, একটা হাজবেন্ডের জন্য না এত কিছু প্রয়োজন পড়ে না। তোমার যদি আমার পাশে দাঁড়ানোর এত ইচ্ছা থাকে, তাহলে আমাকে স্বস্তি দাও, আমাকে সাহস দাও, এতটুকুই যথেষ্ট। একজন স্বামীর কাছে এতটুকুই অনেক কিছু। আলিফ, সরি, আমার ভুল হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমার পারমিশন ছাড়া কিচ্ছু করব না, কিচ্ছু না। এই তো আমার লক্ষ্মী বউ। আই এম সরি।